আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার সাথে আমি আলোচনা করতে চাই। আপনি কি প্রস্তুত আছেন? না, আপনি এত বড় আলেম মানুষ, আপনার সাথে আলোচনা করার মতো প্রস্তুতি তো নাই। আমি আলেম পরিচয় নিজেকে দিচ্ছি না। আচ্ছা, তো কি? আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আপনি নিজেকে মুফতি, আচ্ছা, মাওলানা ইত্যাদি পরিচয় দিয়ে রাখছেন। তো আপনি একজন সাধারণ মানুষ হয়ে আলেমকে কিভাবে বলেন বুকে দম থাকলে আলোচনায় বসুন? এটা তো মেয়ের বিয়ে দিতে আসেনি, আলোচনা করতে এসেছি। তো কোরআন আলোচনা হাদিস জানা আলোচনা থাকলে- করতে এসেছেন, বুকে দম থাকলে আলোচনায় বসুন। সাধারণ মানুষ হয়ে আপনি এত বড় কথা কেমনে বলেন? আপনার চালান কি, পুঁজি কি? আপনি যে অসাধারণ মানুষ তার কিছু তো প্রমাণ দিবেন, খালি মুফতি লিখে রাখলে তো হবে না। আমি ধরেন আপনার মতোই সাধারণ, তো আপনি একজন সাধারণ মানুষই আর একজন সাধারণ মানুষই কেমনে বলেন বুকে দম থাকলে আলোচনায় বসুন? তা আপনি যা, আমি তো তা। আপনি যদি আমার আলেম মুফতি না মানেন, আপনারা তো আমি জোর করি নাই। তো আপনি সাধারণ পাবলিক, আপনার কাজ কি এই বুকে দম থাকলে আলোচনায় বসা? তো কি না, আলোচনা, কি আপনি আলোচনা যে ভাই? বড় বড় ফতোয়া দিয়ে রাখছেন যে বড় বড় আলোচনায় বসুন, বাতিলপন্থীদের জন্য আতঙ্ক ইত্যাদি যে ক্যাপশন দিয়ে রাখছেন, এটাই আপনার এই ক্যাপশন দিয়েছে, বাতিল পছন্দের জন্য আতঙ্ক। আমি লিখছি আপনার একটা, ফেসবুকে তো এরকমই লেখা একটা দেখা যায়। পড়েন আর একটা বুঝেন আর একটা কন আর একটা, তারপরও বুকে দম থাকলে আলোচনায় বসুন। আচ্ছা ভাই, বুঝি বুকে না। দম টম সারাই বসলাম, বলেন বুকে দম নাই তাও বসলাম, দেখি আপনার কত দম আছে, আচ্ছা, বলেন কি হয়েছে ভাই? ঘটনা অন্য কিছু না, আমরা যে আলোচনা করবো, আলোচনা হবে ভদ্রসিত এবং আলোচনা হবে নিয়ম মাফিক। হ্যাঁ, এটা আমি এটা কিছুক্ষণ বলি। ভদ্রতার প্রথম প্রমাণিত এটা, সালাম নাই কালাম নাই, মেসেজ দিলেন বুকে দম থাকলে আলোচনায় বসুন, এটাই তো হলো ভদ্রতার নিদর্শন। আপনি ভদ্রভাবে সালাম দিয়ে বলতে পারলেন না যে একটা বিষয়ে আলোচনা করতে চাই? অত বড় ভদ্রতার ঠিকাদারি নিছেন, তো এই জায়গায় ভদ্রতা কই গেল? মেসেজে শুরুই করলেন আপনি সালাম কালাম কিচ্ছু ছাড়া, বুকে দম থাকলে আলোচনায় বসুন, এটাকে ভদ্রতা বলে? আপনিও বিভিন্ন পোস্টে সালাম না দিয়েও শুরু করেন। কোথায় দেখছেন পোস্টে আপনি? সালাম দিয়ে দিলেন। পোস্টে কোথায়? আপনার ক্যাপশনে প্রতিদিন তো সালাম দিয়ে আপনি ক্যাপশন ফেসবুকে দেন। ভাই, ফেসবুকে কি মানুষ সালাম দিয়ে পোস্ট করে নাকি? তো তো মুজাফর বিন মেসেজে মহসিন একটা কি সালাম দিয়ে পোস্ট সালাম করে দিতে নাকি? হবে। আপনি যখন মেসেজ দিবেন, তো মেসেজে তো আপনাকে সালাম দিতে হবে। ফেসবুক পোস্টে তো মানুষ সালাম কালাম দেয় না। ফেসবুকে তো সাধারণভাবে একটা লেখা যখন লেখে তখন কিছু ওয়ার্ড থাকে, যে এর বেশি ওয়ার্ড দিলে ওই জায়গায় লেখাটা হবে না। বড় করে যে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, সেখানে যদি শব্দ বেশি হয়, আপনার যদি আমি সালাম দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, তাহলে আমার লেখায় আর আসবে না। হ্যাঁ, আমি যদি দীর্ঘ পোস্ট করি সেটা আরেক বিষয়, আমি তো দীর্ঘ পোস্ট করি, আমি তো শর্ট পোস্ট করি। তো এখন ফেসবুক পোস্টে সালাম দেই না দেখে কি আমি ফেসবুক পোস্টে কি এই মেসেজে কি আমি সালাম ছাড়া কথা শুরু করছি নাকি আপনার সাথে? আচ্ছা, এরপরে কি সামনে আগানো যাবে না ওটাই পড়ে থাকা লাগবে সালাম নিয়ে? না মানে, আপনি সামনেই আগাইবেন এটা, তারপরে আপনি স্বীকার করবেন না যে আপনি সালাম না দিয়ে ভুল করছেন, সালাম অভদ্র কাজ যে করছেন। আচ্ছা, সালাম দেন নাই ভালো কথা, ধরলাম আপনাদের সালাফি মাযহাবে সালাম নাই। ভদ্রতা তো সব সমান ধর্মেই সমান থাকার কথা, তো এইটা কি সালাফি ধর্মেই ভদ্রতা? শুরুই করলো বুকে দম থাকলে আলোচনায় বসুন, আবার আপনি আমার সবক দিচ্ছেন যে আলোচনা হবে ভদ্রভাবে। হ্যাঁ, এখন কি করা যায়? তো এখন কি করা যায়? ঠেডা মানুষরা তো জিন্দিগিতে আলোচনা কি স্বীকার আর করবে সামনে না যে আগানো হ্যাঁ ভুল যাবে করছে। নাকি? এত হলো সালিশ, আমি কি বলে, তাল গাছ তারই থাকতে হবে, সালিশ টালিশ সব মানবে। আপনারা যত কথাই বুঝাক, আপনি যেটা স্বীকার করবেন না, আপনারও 10টা যুক্তি নিয়ে আসবেন যে আপনি তো ফেসবুক পোস্ট করছেন, অনেক তো সালাম দেন নাই, ওইটা লেখছেন, ওটা তো সালাম দেন নাই, ইত্যাদি ইত্যাদি। ঠিক না? বলেন ভাই আপনি। না, আচ্ছা, স্বীকার করলাম। দম কি তাহলে এনেই শেষ হয়ে গেল? বুকের দম কদ্দুর আছে আর? দম শেষ হবে গেলে বলেন তাহলে সামনে মানুষ দেখি, বলেন আচ্ছা, সামনে সামনে বলেন। আমি আলোচনা করতে চাই যে সালাত নিয়ে, কি নিয়ে? সালাতের মাসালাগুলো নিয়ে। সালাদ কি আবার? সালাত মানে ওই আপনি জানেন না সালাত কি জিনিস? না, জানি না তো।
নামাজ জানেন? নামাজ নামাজ জানি, কিন্তু সালাত বললেন কেন আপনি? আরবিতে কি আছে? আরবিতে কি সালাত নাকি? সালাত আরবিতে সালাত, তো আপনি আর আরবিতে সালাত, এটা কি ওই যে বাংলায় সালাত সালাত বিরিয়ানির লগে যে খান সালাত পাইছেন এটা? সালাত সালাত না, আরবিতে সলাৎ কোন শব্দ কোন আরব যে সে কখনো বলবে না সলাৎ। কি বলবে? তাহলে কি দম আছে কদ্দুর এরকম? শুনলেন, হ্যাঁ, আপনি আলোচনা করতে পারেন না, আপনি আসছেন শুধু মানুষের ভুল আলোচনা করবেন, তা আলোচনার ভিতরে ভুল গেলে তাহলে কি আলোচনা? মানে আপনার লেকচার আপনি দিবেন, আমার না। লেকচার আমি দিব, ভুল করলে ভুল ধরা যাবে না। আপনি বলেন সালাত নিয়ে আলোচনা করবেন, মিয়া সালাত না তো, শব্দ হবে সলাহ, আরবিতে এখানে গোলতা। আপনি শুধু অপরকে কিভাবে আলোচনা করতে দিবেন না এবং মানুষকে কিভাবে বিভ্রান্ত করবেন, হ্যাঁ, নিজেকে ভুল ধরলে আলেম প্রমাণিত করবেন, ভুল এটা নিয়ে ধরলে ভুলে ধরা খাইলে দম শেষ হয়ে গেলে এখন এটা বিভ্রান্ত হয়ে যায়। আপনি সালাম সারা কথা শুরু করবেন, এটা ধরা যাবে না। আপনি আমি যে সালাম দিছি আপনি সালামের জবাবও দেন নাই, ওইটাও ধরা যাবে না। তারপরে মেসেজে আপনি শুরু করবেন অভদ্রভাবে একটা চারালের মতো কথা শুরু করবেন, বুকে দম থাকলে আলোচনায় বসুন। ভাই আপনার সাথে আমার বুকে দম থাকলে কি আমি আলোচনায় বসতে আপনার সাথে বসতে বাধ্য? আমার বুকে দম থাকলেই তো? এটা কোন ধরনের কথা? আমার বুকে যতই দম থাকুক, এটা প্রমাণ করার জন্য আমি কি আপনার সাথে আলোচনা বসতে বাধ্য? তাহলে এই কথার কি মানে? বুকে দম থাকলে আলোচনায় বসুন। তারপরে আপনি আলোচনা শুরু করছেন সালাত। আরবিতে তো সালাত বলে না, আরবি বলবে সলাহ। বাংলায় বলবে, বা ফার্সি উর্দু বাংলায় বলে নামাজ, আরবিতে বলে সলাহ। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে না? দম আর কদ্দুর আছে? আমার তো আলোচনা করতে দিলেন না, অযথা ছোটখাটো এই আলোচনার আগেই যদি আপনার দম শেষ হয়ে যায়, তা আমি এর জন্য কি আমি দায়ী? অযথা ছোটখাটো ছোট বিষয়ের ভিত্তিতে যদি আপনার ভুল যায়, তাহলে বড় বিষয়ে কি করবেন আপনি? বলেন তারপরে কি হয়েছে আপনার সালাদ, কি হয়েছে সালাদের ভিতরে? লবণ লবণ কম দিছে না মরিচ কম দিছে সালাদে, বলেন। হ্যাঁ। নামাজে যে ইন্নিয়াত জাহাতু এটা পড়া হয়, এটা তো হানাফি মাযহাবের অধিকাংশ মুসল্লিগণ পড়ে থাকেন। বেশি স্পষ্ট করে বলেন কি হয়েছে। নামাজে যে ইন্নিয়াত জাহাতু জায়নামাজের দোয়া বলে যে আয়াতটা পড়া হয়, হানাফি কোন কিতাবে আছে যেটা জায়নামাজের দোয়া? কোন কিতাবে আছে? দুঃখ তো সেইটাই যে কিতাবে নাই, মাযহাবে নাই, কিন্তু সাধারণ মানুষকে আপনারা সতর্ক করে ফিরাতে পারেন না কেন? তাহলে সাধারণ মানুষ যখন সালাম ছাড়া কথা শুরু করে, সেই দুষ কি তাহলে সালাফি মাযহাবের? না, তাইলে সাধারণ মানুষ যদি ভুল করে ফিরাতে পারেন না, কে বলছে? আমার কোনো মুসল্লি তো জায়নামাজের দোয়া বলে এই দোয়ারে জানে না, তো কে বলছে ফিরাইতে পারে না? 100% মানুষের ভিতরে দুইজন যদি ভুল করে, সেই দুই ভুলরে আপনি সমস্ত হানাফি মাযহাবের উপরে চালায়া দিবেন। এটা জায়নামাজের দোয়া, এটা আপনাকে কে বলছে? হানাফি কোন কিতাব বলছে? তো হানাফি মাযহাবের কোন উদ্ধৃতি দিতে হলে সেটা কি হানাফিদের কিতাব থেকে, আলেমদের বক্তব্য থেকে দিবেন, না সাধারণ মানুষের ভুল হচ্ছে আপনার কাছে হানাফিদের উদ্ধৃতির জন্য দলিল? কোনটা? দলিল হয়তো না, কিন্তু আপনারা মানুষকে সতর্ক করেন না। আপনারা কে বলছে? আপনি কিভাবে বুঝলেন? সতর্ক করেন না কিভাবে বুঝলেন? সতর্ক না করলে এত মানুষ পরে কয়জন আর পরে না কয়জন? আপনি জরিপ করছেন, যাচাই করছেন? আপনি একটু জরিপ করে দেখেন। আমি জরিপ করি বলেন? যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়, হ্যাঁ আমার মাদ্রাসা তো ওখানে, এই বড় মাদ্রাসায় শত শত ছাত্র আছে, একজনও জায়নামাজের দোয়া বইলে এই দোয়ারে চিনে না, জানেও না। যাত্রাবাড়ি এলাকায় যত মানুষ আছে, যারা যাত্রাবাড়ি মানুষের সাথে সম্পর্ক, কোনো ব্যক্তি এই দোয়ারে চিনেও না, জানেও না। বুঝছেন? জায়নামাজের দোয়া বইলা তারা এই দোয়ারে চিনে না। তো আপনি কারে পাইছেন? কোন হানাফি পড়ছে দেখি আপনার জরিপ কোন জায়গায়? সকল এলাকাতেই পড়া হয়। সকল এলাকাতে? একটা এলাকার নাম বলেন না। রাজশাহী কোন এলাকার কে পড়ছে বলেন? মিছা কথা কইবেন না, কইলে আপনার আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। নাম বলেন, কে পড়ছে এটা? সাধারণ মানুষের কতজনের নাম আমি বলবো? একজনের নামটা বলবেন। এক দলিল দিতে হলে জরিপ চালায় আমি তো একটা স্পষ্টভাবে বললাম, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার এক ছাত্র জায়নামাজের দোয়া নামে এই দোয়ারা চিনে না। আপনি আমার চ্যালেঞ্জ করলাম, আপনি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় আসেন, আপনি ফরিদাবাদ বড় মাদ্রাসায় যান, হানাফিদের যত মাদ্রাসা আছে, হাটহাজারী মাদ্রাসায় যান, যে ছাত্র করে জিজ্ঞেস করেন, মক্তবের ছাত্র থেকে নিয়ে ইফতা পর্যন্ত, যে জায়নামাজের দোয়া কোনটা?
দেখেন কোনো ব্যক্তি আপনার এই দোয়ার কথা বলে কিনা, যে জায়নামাজের দোয়া এটা। তাহলে আপনারা তাহলে এই আলোচনা করার জন্য আপনি বলছিলেন যে দম থাকলে আলোচনায় আসুন, এটার জন্য? হ্যাঁ, আলোচনা তো হবে, একের পর এক হতেই ও, থাকবে। একের পর এক হইতেই থাকবে, এই যে আপনার সাথে আমার করতেই থাকতে হবে আমার দম প্রমাণ করার জন্য, নাকি? না, তা নয়। তো এইটা কি কোরআন শরীফের আয়াত না, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া? হ্যাঁ এটা কোরআন শরীফের আয়াত না? হ্যাঁ, আয়াত। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কোনো ক্ষেত্রে এটা পড়ছেন বলে আপনার জানা আছে দোয়া হিসাবে? কথা বোঝা যায় না, আবার বলেন। এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজের কোনো ক্ষেত্রে পড়েছেন বলে কি আপনার জানা আছে দোয়া হিসাবে, কেরাত হিসাবে না? হ্যাঁ, এটা সানার শুরুতে রয়েছে। জি, হ্যাঁ, এটা সানার শুরুতে রয়েছে। জি। তাহলে তো মাশাআল্লাহ আপনার জানা আছে। তাহলে এটা তো জায়নামাজের দোয়া, এই নামে তো কোনো ব্যক্তি কোনো হানাফির কোনো কিতাবে কোথাও লেখা নাই। সাধারণ মানুষ এখন সানার জায়গায় সেটা যদি সে ভুলক্রমে বা ভুল প্রচারের কারণে এটা যদি আগে নিয়ে আসে ভুল করে, তাহলে সেই দায়ভার তো আপনি হানাফিদেরকে দিতে পারেন না। আপনি বলছেন আপনারা সতর্ক করেন না কেন? হানাফিদের ভিতরে 100-র ভিতরে 99 জন মানুষই এই বিষয়ে সতর্ক আছে। হ্যাঁ, এক সময় বাংলাদেশে যখন এলিমের চর্চা কম ছিল, মানুষের জ্ঞানের পরিধি কম ছিল, অনেক কুসংস্কার ছিল, তার ভিতরে হয়তো এটাও ছিল জায়নামাজের দোয়া নামে ছিল। মানুষ আলেমদের বলার কারণে মানুষ পরিবর্তন হয়েছে। তো এখন যেটাই হোক, এটা তো আলেমরা বলে না, কোনো আলেম ওয়াজ মাহফিলে বলছেনি জায়নামাজের দোয়া এই দোয়া পড়িতে হয় বলছে? কোনো হানাফি মাযহাবের মক্তবের না, না। কিতাব থেকে নিয়ে আসে? তাহলে এটা হানাফির উপর আপনি কেন চাপান? তা এই ফালতু আলোচনার জন্য যদি আপনার দম প্রমাণ করতে হয় আমার, তাহলে তো মুশকিল। আর কোনো আলোচনা আছে আপনার, মানে দম আছে কিনা একটু প্রমাণ দিতে হবে আমার? হ্যাঁ, অবশ্যই আছে। আর কি কি মানে আমার দম? এখন হুম, এখন আপনি মক্কা মদিনায় আরো আপনি এই আয়াতটা পড়েন তো, এই ইন্নী ওয়াজজাহতু আয়াতটা পড়েন তো দেখি আপনার দম কদ্দূর। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। জি, হ্যাঁ, সুন্দর হয়েছে, তারপরে বলেন। এখন মক্কা মদিনায় সহ আরব বিশ্বে তারাবির সালাত কত রাকাত হয়? আপনি বলেন না কত রাকাত হয়। আমার যতদূর জানা আছে যে এখন তারা 20 রাকাত আদায় করে না। আচ্ছা, কবে থেকে 20 রাকাত আদায় করে না? এই যে করোনার সময় থেকে। আচ্ছা, তো এখন কি হইল আমি তাহলে? জানতে চাচ্ছি যে তারা কত রাকাত আদায় করে। আরবের মানুষেরা জি, কত রাকাত আদায় করে? আরবের মানুষ মক্কা মদিনায় কত রাকাত আদায় করে? কত রাকাত আদায় করে? তো এটা কি শরীয়তের মাসালা নাকি? আপনি তো আমার সাথে আলোচনা করবেন শরীয়ত বিষয়ে। হ্যাঁ, এই তারাবির রাকাত সংখ্যাটা তো অবশ্যই শরীয়তের মাসালাই হবে। তো মক্কা মদিনায় কয় রাকাত করোনার পরতে আদায় করতেছে আর কয় রাকাত মদিনার করোনার আগে থেকে আদায় করতো, এটা কি শরীয়তের মাসালা? এর দ্বারা কি শরীয়ত নির্ধারিত হবে? এটা শরীয়ত মানে নির্ধারিত হয় আল্লাহ না, রাসূল, কিন্তু শুনেন কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কি এরকম বইলা গেছেন কিনা যে তারাবির রাকাত সংখ্যা করোনার পর থেকে মক্কা মদিনার বাসীরা যেটা পড়বে ওইটা হচ্ছে দলিল, আর করোনার আগে যে কয় রাকাত পড়ছে এটা দলিল না, এরকম কোনো কথা আসেনি? এরকম কথা নাই, কিন্তু তাহলে তারাবির আলোচনা আপনার ভাই, আপনি যদি মক্কা মদিনায় 20 রাকাত তারাবি হয়, এটা আলোচনা আপনি যদি এই ধরনের আলোচনা নিয়ে আসেন যে হানাফি কোন এলাকার কোন মহল্লার মানুষ কি ভুল করছে এটা নিয়ে আলোচনা, মক্কা মদিনার মানুষ তারাবি কয় রাকাত বর্তমানে পড়তেছে করোনার পর থেকে, এই ফালতু আলোচনা করার জন্য ভাই আপনার কাছে আমি দুঃখিত, আমার এত দম ভাই নাই। ঠিক আছে, আপনার দম নিয়ে আপনি বসে থাকেন, আমার এত দম নাই। মক্কা মদিনার মানুষ কয় রাকাত তারাবির নামাজ করোনার পর থেকে পড়তেছে, এটা হচ্ছে আপনার কাছে শরীয়তের দলিল। হ্যাঁ, তাই ভাই এই তারাবির রাকাত সংখ্যা কত বলেন? ভাই আপনার সাথে এই ফালতু আলোচনা করার মতো দম আমার ভিতরে নাই, বুঝছেন? যে মক্কা মদিনার কয় রাকাত তারাবি পড়া হয় বর্তমানে করোনার পর থেকে, এটা হচ্ছে আপনার শরীয়তের বড় দলিল ভাই। আপনার সাথে ভাই আসলেই ভাই আমার দম নাই। এটা আপনার মতো আরেকজন যে আছে না, হ্যাঁ, ওই আদার ব্যাপারই দরকার হচ্ছে, আদার ব্যাপারীর সাথে বসা, আপনি গিয়ে ওদের সাথে বসা ওই যে আপনাদের ওই যে কি জানি শাকিল ফাকিল কিছু আছে না, ওদের সাথে যে বসা এগুলো নিয়ে ডিসকাস করেন,
যে মক্কা মদিনার মক্কা করোনার পর থেকে কত, করোনার আগ থেকে কত, এটা শরীয়তের কয় নাম্বার দলিল? মক্কা মদিনার করোনার পরের আমল। এরপরে 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 ওই যে ইয়ে করবেন, ওই যে রাজশাহীর কোন এলাকায় কে তারাবি জায়নামাজের নামাজ দোয়া হিসাবে এই আয়াত পড়তেছে, ওইটা নিয়ে আপনারা ডিসকাস করেন। মক্কা মদিনার দলিল তো ভাই আমরা দিই না, আমাদের দলিল হচ্ছে ওই মক্কা মদিনা, যখন মক্কা মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা ছিলেন, তাবিরা ছিলেন, তখনকার মক্কা মদিনা হচ্ছে আমাদের জন্য দলিল। এখনকার মক্কা মদিনার কোনো আমল আমাদের জন্য দলিল না। এগুলো আপনারা দেন, আপনারা লেবারগিরি করে আসেন সৌদি আরব থেকে, হ্যাঁ, লেবারগিরি করে এসে বলেন যে মক্কায় যাইয়া দেখছি, মদিনায় যাইয়া দেখছি তারাবি এত রাকাত হইতাছে, আজান এমনি হইতাছে, একামত এমনি হইতাছে, বা শরীয়ত বাদ দিয়া আপনারা মক্কা মদিনারে দলিল বানাইছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন। আপনার দম নিয়ে ভাই আপনি বসে থাকেন, এত দম ভাই আমার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সালাম দিতেছি, সালাম দিয়া আপনার বক্তব্য শেষ করেন, ঠিক আছে? সালামের জবাবটা দিয়েন, আপনি তো অনেক ভদ্র মানুষ, জবাব দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।